দেখলাম এই উক্তির মানে ফেসবুকে গতকালকে থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইয়েতে মিডিয়াতে আর সেটার নাম প্রিন্স মহম্মদ, এটার কাহিনীটা কি? কাহিনী একটাই, বাংলাদেশের ভিতরে ওয়ান পিস। বাংলাদেশের ভিতরে এটা কি ওয়ান পিস। এরা যদি আপনি ডায়মন্ড বলেন তাও তো কমতি হয়ে যাবে। এটার কথা কি কইছি বুঝতে পারছেন তো? বাংলাদেশের ওয়ান পিস। এই কারণে আপনি যেভাবেই ভালোবাসে ওরা ডাকবেন ওইভাবেই চলবে। এই খারা, এই খারা, এই খারা, এই ধরে না, চলো 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 চলো, চাপো চাপো, এই চলো চলো চলো, চাপো চাপো, এই যে বলতে লাঠি দেয়, এই সরো, সবাই কিন্তু সরে লাঠি দেয়। তার জন্য কোরবানি দেবো, টাকার কোনো সমস্যা না। তাইলে ইনশাল্লাহ আমরা এই উট দিয়া তারে আমরা খুশি করামো ইনশাল্লাহ। কারণ একটা উট তো সৌদি আরবের উট বা রাজস্থান থেকে, আমরা এইটারে নিজস্ব ফার্মেই পালছি, খানা দানা খাওয়াইছি, যত্ন করছি। এখন আমাদের একটা হিসাব যে এই জিনিসটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকই দিছে। যে ইচ্ছুক আছে টাকার দিকে না চাইয়া যদি সৌন্দর্যের দিকে তাকায় আর উট অন পিস বাংলাদেশে, তাহলে আমরা ওই হিসাবে কথাবার্তার সাপেক্ষে তার কাছে বিক্রি করবো। কিন্তু এতদিন তো 28 লক্ষ বলা হচ্ছিল, আজকে কেন 2 লাখ বাড়লো? এই যে বৃষ্টি আবহাওয়া, আপনারা বুঝতে হবে, গরু বাছুরের ঠান্ডাজনিত, পশু পাখির ঠান্ডাজনিত রোগই কিন্তু বৃষ্টি বাদলে বেশি হয় ঠান্ডায়। এর প্রচুর পরিমাণের মনে করেন পরিচর্যার থেকে শুরু করে খাবার দাবার অত্যাধুনিক দেওয়া লাগতেছে। অন্য অন্য সিজনে একটু খাবার দাবার 19-20 হইলে চলে, কিন্তু এখন এই ঠান্ডার ভিতরে 19-20 করা যাবে না ওর সাথে, কারণ ও তো আমাদের দেশের প্রাণী না। যার কারণে ওর প্রতি অন্যরকম একটা সহযোগিতা, মানে অন্যরকম একটা পরিচর্যা এটা লাগে। খাবার দাবারও চেঞ্জ, শুধু কুড়া ভুসি খাওয়া তো আর হয় না। ওর খাবার দাবার আছে ফল ফলাদি, যা তো সবার সামনে খাওয়াইলে মানুষ অনেক কিছু মনে করতে পারে। ফল খাওয়াইতে হয় ওরে, আপেল কমলা বেদানা সবই খাওয়াইতে হয় ওরে, অল্প অল্প করে ওর শরীরের পুষ্টির জন্য সবই ওরে খাওয়াইতে হয়। ওরে কিভাবে খাওয়াবে, মানুষের সামনে খানা দানা বেশি একটা খায় না। ও তো খুব সুন্দর প্রাণী, ভয় জাতীয় প্রাণী, কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কারণে ও এখন অনেক টেনশনে আসছে। ওরে এসির ভিতরে রাখা হয়, যখন প্রচুর গরম পড়ে তখন আমরা এসির ভিতরে রাখছি ওরে, ওর রুমই আলাদা। আমরা এরে প্রায় 18 মাস পর্যন্ত পালছি। আমরা এখানে এটা রাজস্থান থেকে আনার ছিল, সম্পূর্ণ সিস্টেম করছি রাজস্থান থেকে। আমরা এটা যেভাবে আমাদের যে বড় ভাই আমজাদ ভাই, উনি লাইন করে এটা আনছে, সরকারি ট্যাক্স খাজনা দিয়ে সব কিছু কমপ্লিট। আর প্লেন বুঝি না, ওরে যদি পারতাম রকেট দিয়ে আনতাম, শুধু প্লেন তো কম কইলেন আপনারা। ওর বয়স আমি এখনো ক্লিয়ার বলতে পারবো না, কারণ আমরা তো ওর বয়সটা ওইখান থেকে ক্লিয়ার পাই নাই, কিন্তু বয়সের তুলনায় অনেক পর্যাপ্ত পরিমাণের ওর হয়েছে। ওর তো ভাই নাম তো এক এক সময় এক একজন ডাকে। ওরে তো আমি ডায়মন্ড বলি, আমার বড় ভাই বলে একভাবে ডাকে, আমি একভাবে ডাকি। আমার কাছে ডায়মন্ডের থেকেও কম হয় ওর ওজন। তো আপনার যদি হিসাবে যাই, কোরবানির গরু তো কোরবানির জিনিস তো ওজনে বিক্রি হয় না। তারপরে যদি আপনার ওজনের দিকে যান, তাও আপনার 30 মনের নিচে না। না ভাই, ও যে বলছে ওইটা ভুল বলছে, কারণ ওদের হাড্ডি অনেক ওজন, গোস্ত অনেক ওজন, আল্লাহর রহমতের জিনিস, এইগুলা বরকতের জিনিস। যেমন দেখবেন আপনি একটা কুত্তা বছরে কতগুলো বাচ্চা দেয়, কয়টা টিকে তার? আর একটা গরু একটা বাচ্চা দেয়, তাতে সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ খায়ও, আবার কিছু কোরবানিও দেয়, কোনো অফুরন্ত, কোনো ফুরায় না। তো এই হইছে আপনার কি আল্লাহর মনোনীত পছন্দের জিনিস।